হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 13 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো অঙ্কটা যদি আমরা আগে পড়ি তাহলে বুঝতে পারবো যে অঙ্কে আসলে কি চাওয়া হয়েছে। এখানে বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা ডেটা দেওয়া আছে, একটা 3 বছরের ডেটা দেওয়া আছে এবং 5 বছরের ডেটা দেওয়া আছে। তো আমরা সমাধানে চলে যাই। সমাধান তো আমরা লিখবো যে দেওয়া আছে 3 বছরে মুনাফা আসল, 3 বছরে মুনাফা আসল সমান সমান 1578 টাকা এবং আরেকটা দেওয়া আছে কি 5 বছরে মুনাফা আসল সমান সমান 1830 টাকা। তো আমরা যদি সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ দিই তাহলে আমাদের কি হবে, 2 বছরে মুনাফা কত সেটা বের হবে। ঠিক আছে, তো আমরা সেটা করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব 2 বছরে কিভাবে হয় দেখো, 5 থেকে 3 বাদ দিলে 2 বছরে মুনাফা সমান সমান 1830 বিয়োগ 1578। ঠিক আছে, এই দুটো যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের 2 বছরের মুনাফা বের হবে। মুনাফাটা কি, মুনাফা হচ্ছে আয়। ঠিক আছে, মুনাফা বের হবে। এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 452 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা 2 বছরের মুনাফা বের করতে পারলাম। ঠিক আছে, 2 বছরের মুনাফা যদি বের হয় তাহলে এখান থেকে অতএব 1 বছরের মুনাফা কত হবে বের করতে পারবো, তাই না? 1 বছরের মুনাফা হবে, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। 452 ভাগ 2 সমান সমান আনসার আসবে 226 টাকা। তাহলে দেখো আমরা 1 বছরের মুনাফা হিসাব করে ফেলছি। ঠিক আছে, তাহলে 1 বছরের মুনাফা যদি বের করতে পারি তাহলে আমরা 3 বছর বা 5 বছর যে কোনো একটার মুনাফা বের করতে পারবো। তাহলে 1 বছরের মুনাফা যদি 226 টাকা হয় তাহলে 3 বছরের মুনাফা কত হবে, 226 গুণ 3 সমান সমান 678 টাকা। দেখো আমরা 3 বছরের মুনাফা পাইছি, তাই না? 3 বছরের মুনাফা বের করতে পারছি। এখান থেকে 3 বছরের আসল কিভাবে বের করব, আমরা জানি, আমরা লিখবো যে আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল মাইনাস মুনাফা, তাই না? দেখো 3 বছরের মুনাফা পাইছি আমরা হচ্ছে 678 টাকা, এখানে আমরা 678 লিখলাম। আর 3 বছরের মুনাফা আসল কত দেওয়া আছে, 1578। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে আসল বের হয়ে যাবে, আসল আসবে হচ্ছে 700 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আসল পেয়ে গেলাম। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে আসল যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা মুনাফার হার বের করতে পারবো। মুনাফার হার কিভাবে বের করি আমরা জানি, আবার লিখবো আবার I ইকুয়ালস টু পি এন আর। দেখো এখানে আমরা আয়ের মান জানি, আয়ের মান কত, মুনাফার হার কয় বছরে হিসাব করতে হয়, মুনাফার হার অলওয়েজ 1 বছরে হিসাব করতে হয়। তাহলে দেখো এই যে 1 বছরের মুনাফা যে বের করছিলাম 226 টাকা, এই ডাটাটা আমরা ইউজ করব, বা 226 সমান সমান
পি এর মান কত? পি এর মান 700 গুণ এন। এন কত? 1 বছর, মানে মুনাফার হার যেহেতু বের করছি তাহলে 1 বছরের হিসাব করতে হবে, তাহলে 1 বছর। আর আর তো আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে আর হচ্ছে পার্সেন্টে হিসাব হয়, তাহলে আর ডিভাইডেড বাই 100 লিখবো, ঠিক আছে? বা এই এই 700 সাথে 1 গুণ করলে তো 700ই হয়, তাহলে বা 226 সমান সমান 700 আর ডিভাইডেড বাই 100। আমি চাইলে এখানে কাটাকাটি করতে পারতাম, 100 দিয়ে 700 কাটলে 7 হয়, তখন এখানে 7 ইন্টু আর হইতো, ঠিক আছে? বা এখান থেকে দেখো, এখান থেকে আমরা ক্রস গুণফলের মাধ্যমে আর এর মান বের করতে পারি। তাহলে আর সমান সমান দেখো কি হবে, আর সমান সমান এই 100টা এই 226-এর সাথে গুণ হবে, আর 7টা নিচে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, তাই না? তাহলে 226 গুণ 100 ডিভাইডেড বাই 7। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আনসারটা আসবে প্রায় ধরো 32.29%, ঠিক আছে? এটাই উত্তর। আচ্ছা, তো এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করে এই মানটা বের করতে পারবা। তাহলে দেখো আমাদের মুনাফার হার বের হয়ে গেছে। মুনাফার হার যেটা কিনা 1 বছরে হিসাব করা হয়, যে 1 বছরে মুনাফার হার এত আসছে। তার মানে কোশ্চেনে যেটা বলছিল মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 32.29%। মুনাফার হার। আর আসল কত? আসল যদি বলি তাহলে আসল হচ্ছে আমাদের, এই যে আসল হচ্ছে 700 টাকা, তাই না? এই যে আসল হচ্ছে 700 টাকা, এটাও একটা উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান দেখব। ধন্যবাদ সবাইকে।